দেখো আজকে তোমরা হেডলাইন দেখে বুঝতে পারছো কি হবে লম্ববৃত্তাকার শঙ্কু। ওকে, লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, শঙ্কুর কিছু উদাহরণ কি হয় বলো তো? লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু উদাহরণ দাও। বরের টুকুর, পেন্সিলের অগ্রভাগ, এগুলো হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ। বুঝতে পেরেছো? তা একটা বরের একটু টুকু রাখি, দেখো দেখো আচ্ছা, এটা ও এ বি, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। ও এটা হলো ব্যাসার্ধ, ও এটা হলো কি ব্যাসার্ধ, যাকে আমি আর দ্বারা সূচিত করলাম। ওকে, চিত্রে দেখতে পাচ্ছ ওই হলো ব্যাসার্ধ, যাকে আমি আর দ্বারা সূচিত করলাম। ও বিটা কি? ও বিটা হলো হাইট, এইচ দ্বারা সূচিত করলাম। আর এ বিটা কি? এ বিটা হলো এখানে তির্যক উচ্চতা, একে স্মল এল দ্বারা লিখলাম। এটা হলো তির্যক উচ্চতা। তাহলে কি বলা হলো? ও এ হলো কি ব্যাসার্ধ, যার হলো আর একক। আর ও বিটা কি? ও বিটা হলো হাইট, উচ্চতা এইচ। আর এ বিটা হলো কি তির্যক উচ্চতা এল। ক্লিয়ার? কিছু সূত্র দেখে নিন। দেখো, প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, 1 নম্বর, পার্শ্বতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? না পাই ইন্টু আর ইন্টু এল, পাই ইন্টু আর ইন্টু এল। যেখানে আমি তো বলেছি, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, একবার দেখে নাও। আর ইকুয়াল টু ব্যাসার্ধ, আচ্ছা এল ইকুয়াল টু তির্যক উচ্চতা, এবং এইচ ইকুয়াল টু উচ্চতা। ওকে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেলাম? পাই আর এল। এবারে চলে আসি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তল। ঠিক আছে, আচ্ছা এর কটা তল বলো তো, কি বলতে পারবে? লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল? লম্ববৃত্তাকার শঙ্কুর দুটি তল, একটা সমতল একটা বক্রতল, মানে নিচেরটা হলো সমতল আর একটা রাউন্ড। লম্ববৃত্তাকার শঙ্কুর দুটো তল, একটা সমতল আর একটা বক্রতল। কি বললাম বুঝে গেছে? এই নিচেরটা হলো সমতল আর চারিদিকে ওটা কি বক্রতল। বুঝে গেছে? তাহলে এবারে বার করব আমরা, এটা যে বার করলাম পার্শ্বতল, শুধু পার্শ্বতলটা। এবারে 2 নম্বর সূত্র লিখবো বক্রতল, অর্থাৎ সমতল এবং পার্শ্বতল দুটোই। 2 নম্বর, সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর ইন্টু পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই ইন্টু আর ইন্টু এল। যেখানে পাইয়ের মান তোমরা তো অবশ্যই জানো 22/7, আরটা হলো ব্যাসার্ধ আর এলটা হলো তির্যক উচ্চতা। আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি পেলাম? পাই আর ইন্টু আর প্লাস এল। পাইয়ের মান 22/7, আর আরটা হলো এখানে সেই ব্যাসার্ধ, আর এলটা হলো কি সেই তির্যক উচ্চতা।
ওকে, এবারে চলে আসি শঙ্কুর ধরনা আমি উচ্চতা বার করব। আমি তো জানি স্বাভাবিকভাবে একটা সমকোণী ত্রিভুজ যখন আমরা একটা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে এটা যখন লম্ব হয়, এইটা ভূমি হয়, এটা যখন অতিভুজ হয়, তাই না? তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, যে অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে অতিভুজটা মানে যেটা বড় সেইটার বর্গ আর দুটো লম্ব আর ভূমির বর্গের সমষ্টি। ওকে, এটা পিথাগোরাসের উপপাদ্য। আমরা সেখান থেকে একটা সূত্র লিখবো এখানে, যে শঙ্কুর উচ্চতার সূত্র লিখবো। ওকে, শঙ্কুর উচ্চতা, তাহলে উচ্চতা সমান কি পাবো না, রুট ওভার কি পাবো বলো না, এই তির্যক উচ্চতার স্কয়ার মাইনাস ব্যাসার্ধের স্কয়ার। ওকে, তির্যক উচ্চতা তার বর্গ মাইনাস ব্যাসার্ধ তার বর্গ। ওকে, তাহলে যদি আমরা উচ্চতাকে তো এইচ দ্বারা বলেছি, তাহলে এইচ ইকুয়াল টু কি পাবো বলো, এইচ সমান পাবো রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাই তো? এইচ সমান কি পাবো, রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এবার এখান থেকে আমি আর এর মানও বের করতে পারবো, এল এর মানও বের করতে পারবো, আমার অঙ্কে কাজে লাগবে। অঙ্কে যখন যেটা লাগবে সেটা আমরা বের করবো। ওকে, যদি আমরা যখন আমি যদি এখান থেকে এল এর মান বার করি, তাহলে কি হবে, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই না? সেভাবে আমরা অঙ্কে যখন যে মানটা লাগবে সেই মানটা আমরা এখান থেকে লিখবো। তাহলে এইচ সমান কি হলো, রুট ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, অর্থাৎ তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধের স্কয়ার। আরেকটা সূত্র আছে শঙ্কুর আয়তনের সূত্র। শঙ্কুর আয়তনের সূত্র 1/3 1/3 পাই আর স্কয়ার এইচ। আর আয়তন তো জানো, এগুলো সব কি হবে, বর্গ একক। পার্শ্বতলের ক্ষেত্রফল বর্গ একক, বর্গ একক, সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ একক, আর আয়তনের সূত্র কি হবে, ঘন একক, ঘন একক। আচ্ছা, গোলকের আয়তনের সূত্র কি ছিল বলো তো, কে বলতে পারবে, মনে আছে? গোলকের আয়তনের সূত্র কি ছিল, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি ছিল, পাই আর স্কয়ার এইচ, 2 পাই, সেটা সহজেরও পার্শ্বতল। আয়তনের সূত্র কি ছিল, পাই আর স্কয়ার এইচ। তাহলে গোলকের আয়তনের সূত্র ছিল 4/3 পাই আর কিউব, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ। আর এখন আমরা দেখলাম শঙ্কুর আয়তনের সূত্র 1/3 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে পাইয়ের মান 22/7, আরটা হলো ব্যাসার্ধ, আর এইচটা কি উচ্চতা। এই করা সূত্র আমাদের রপ্ত করতে হবে, তাহলে সব অঙ্ক হয়ে যাবে। আজকে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু পুরো শেষ করব। আর লম্ববৃত্তাকার শঙ্কুর যা আছে এই ক্লাসটা ভালো করে তোমরা দেখো, এই ক্লাসটা তোমরা ভালো করে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু এখানে পড়া হয়ে যাবে। ওকে, আজকে পুরো শেষ করব। হ্যাঁ, আজকে পুরো শেষ করবো এই চ্যাপ্টারটা যা আছে, ঠিক আছে? ফুল ফুল আজকে ফুল এনার্জি নিয়ে পুরো শেষ করবো। তাহলে আরেকবার সূত্রটা দেখো তোমাদের, আমি এখানটায় তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো, অবশ্যই হয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, যেখানে পাইটা হলো 22/7, আরটা হলো ব্যাসার্ধ, এলটা হলো তির্যক উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফল কি না, পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। আর শঙ্কুর উচ্চতা কি আছে না, রুট ওভার তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ব্যাসার্ধের স্কয়ার। আর শঙ্কুর আয়তনের সূত্র কি না, 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3, ঠিক আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ। একই তো, এটা যে এটা তা, শুধু এইটা লেখা হয়েছে আর কিছু নয়। তির্যক উচ্চতাকে এল লেখা হয়েছে, ব্যাসার্ধকে আর লেখা হয়েছে, ঠিক আছে, আর কিছু না। তাহলে এই কটা সূত্র দিয়েই কিন্তু আমাদের অঙ্কগুলো হবে। চলো।
এবারে বই খুলো। আচ্ছা, সূত্রগুলো মুছলাম এবারে। ফার্স্ট, প্রথম প্রশ্ন কি আছে দেখো, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল কত? সহজ, এক একটা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোষে দেখি 16, লেখো। কোষে দেখি 16। আচ্ছা, প্রথম অঙ্ক, কি দেওয়া আছে? আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, মানে মুখটা বন্ধ আছে। ওকে, হ্যাঁ, মুখটা বন্ধ, বুঝতে পেরেছো? মানে মানে বড় একটু পরে মাথায় ঢুকবে না, মুখটা বন্ধ আছে, ঢালাই। মুখটা বন্ধ তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে আর এর মান দেওয়া আছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ, বলো ব্যাসার্ধকে আমরা কি দ্বারা সূচিত করেছিলাম? আর। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ছোট হাতের আর সমান কত লিখবো? 15 সেমি। তারপরে কি আছে? তির্যক উচ্চতা। আচ্ছা, শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে কি দ্বারা সূচিত করেছিলাম? এল, ছোট হাতের এল, সমান কত? 24 সেমি। ভেরি গুড, যেটা আছে সেটা লিখলাম। এবারে আমাকে কি কার মান বার করতে বলেছে? প্রথম দুটো সূত্রের মান, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র ক্ষেত্রফল। দেখো, এই যে জাস্ট সূত্রের মানটা বসে দেবো, হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বরে কি কার মান বার করতে বলেছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। কি ছিল সূত্র? পাই আর এল। ওকে, পাই আর এল। এখানে পাইয়ের মান কত? 22/7। এদিকে দেখো, আর এর মান কত? 15। এল এর মান কত? 24। ফোনটা তো, এখানে কোনো কাটাকাটি হবে? নিচে 7 আছে, কোনো কাটাকাটি হবে না, জাস্ট গুণ করে তোমাকে লিখতে হবে। জাস্ট গুণ করে 22-এর সঙ্গে তুমি 15 গুণ করবে, তারপরে কত গুণ করবে? 24 গুণ করতে হবে। 22 ইন্টু 15 ইন্টু 24, 7920 হচ্ছে। 7920, একে 7 দিয়ে ভাগ করতে হবে। 7920, একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 1131। 1131 পূর্ণ 7 একে 7, 8 9, আবার 7 একে 7, 8 9, 2 বাই 7 3 21। 1131 ইন্টু 7, 17, 18 19 20, 3 3 3 3 3/7।
1131 পূর্ণ 3/7, দেখো উত্তর ঠিক আছে কিনা, এত বর্গ সেমি। ওকে, দশমিক আছে, 1131 আছে কি, ঠিক আছে ঠিক আছে। এবারে চলে আসবো যেটা বলেছে যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো, পাই আর ইন্টু আর প্লাস এল। পাইয়ের মান কত 22/7, আর এর মান কত 15 ইন্টু 15 প্লাস 24, তাহলে 22/7 ইন্টু 15 ইন্টু কত হবে, 5 আর 9 39। এটাও কোনো কাটাকাটি হবে না, তাহলে আমাকে 22-এর সঙ্গে 15 গুণ করতে হবে, তার সঙ্গে কত গুণ করতে 39, 12,870, 12,870। বাই কত 7, এটা হচ্ছে দেখো 1838, 1838। ৬৬, ৬৭, ৬৮ ভিতরে 4/7, এত বর্গ সেমি। ওকে, দেখো এটা উত্তর আছে, ওকে দেখো আছে কি, দেখো কত হচ্ছে 1838.57। কোনো অসুবিধা নেই, কথা বলবে না, কথা বলবে। সবার হয়েছে, দুই দাগটা পড়ো, দুই দাগ পড়ো, দুই দাগ পড়ো, দুই দাগ পড়ো। ওই তোমার এটা কি হয়েছে, এত টিপ তুইছি একদম স্মুথ চার্জ দিচ্ছে না। आईफोन ले लो। দুইয়ের দাগ কি আছে পড়েছো? দেখো দুইয়ের দাগ শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। দেখো দুটো অঙ্ক সেম আছে, দুটোই অঙ্কই শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। কি দেওয়া আছে? এক নম্বরটা দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতার মান দেওয়া আছে। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতার মান দেওয়া আছে। আমাকে শঙ্কুর আয়তন বের করতে হবে। ওকে দেখো, আচ্ছা ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? না, ভূমির ক্ষেত্রফলের সূত্র কি কে বলতে পারবে? দুইয়ের দাগের এক, দুইয়ের দাগের এক ধরে নেব, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর, ধরি শঙ্কুর ব্যাসার্ধ
ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর মিটার। আচ্ছা, এবারে বলেছে যে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি কে বলতে পারবে? পাই ইন্টু আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে আমি এটা কি বের করবো না, অতএব পাই আর স্কোয়ার সমান যেই মানটা দেওয়া আছে কত, 1.54, 1.54, বা পাইর মান কত, 22/7 ইন্টু আর স্কোয়ার সমান এটা কত হবে, 154/100 হবে, তাই না? বা আর স্কোয়ার সমান কত পাবো না, 154/100 ইন্টু এটা এদিকে এলে উল্টে যাবে, 7/22 হবে। আচ্ছা, 22 সাথে কত হচ্ছে দেখো তো, 154, বা আর স্কোয়ার 7 7 49/100, মানে 7/10 তার বর্গ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আর এর মান অবভিয়াসলি পেয়ে যাব 7/10 মিটার। তাহলে আর এর মান পেয়ে গেলাম। আর কার মান দেওয়া আছে বলো? উচ্চতার মান দেওয়া আছে 2.4, এবং উচ্চতার মান দেওয়া আছে, উচ্চতাকে আমরা এইচ জানি, 2.4 মিটার, এটা দেওয়া আছে। এবার আমাকে কি বার করতে হবে? আয়তন বার করতে হবে। ওকে, আচ্ছা, আয়তন, অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সূত্র কি? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সেটাই আমরা পুট করব, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘনমিটার হবে, সমান মান বসাবো, দেখো পাইর মান 22/7, আর এর মান কত গো এখানে, 7/10, আর স্কোয়ার আছে তাহলে দুবার লিখবো আমরা, 7/10 ইন্টু 7/10 ইন্টু এইচ এর মান 2.4, 2.4 মানে কত, আমি লিখতে পারি 24/10, তাই না? ওকে, এবারে কাটাকাটি করবো, দেখো একটা 7 কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, 3 আসতে 24, নিচে কোনো আমি 10 কাটবো না, নিচে কোনো 10 কাটাকাটি করবো না। 22 সাথে কত গো, উপরে 22 আছে, 7 আছে, 8 আছে, 22 সাথে 154, তাই তো, 154, এর সঙ্গে কত গুণ করব, 8, 1232, কত হবে 1200, তাহলে 1232 বাই নিচে কত হচ্ছে, 10 10 10, 1000, তাহলে 3টা শূন্য মানে 3টার পরে দশমিক হবে, 1.232, এত ঘনমিটার, 1.232 ঘনমিটার। প্রথম উত্তর পেয়ে গেলাম। ওকে, চলে আসি 2 দাগের 2তে কি বলেছে, কার মান দেওয়া আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আর তির্যক উচ্চতার মান দেওয়া আছে। আচ্ছা, ভূমির ব্যাস, আচ্ছা ধরে নেব, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার। ওকে, আচ্ছা, অতএব ব্যাসার্ধ সমান কত পাবো এখানে বলো, ব্যাসের মান দিয়েছি 21, তাহলে 21/2 হবে, তাই না, 21/2 মিটার। আচ্ছা, এটা হলো আর এর মান। আর তির্যক উচ্চতার মান দিয়েছে, তির্যক উচ্চতা, এবং তির্যক উচ্চতাকে আমরা কি জানি, এল, যার মান দেওয়া আছে 17.5 মিটার। ওকে, আচ্ছা, 21/2 মানে কত গো, 2 10 20, তাহলে 10.5 মিটার হবে, 10.5 মিটার। আচ্ছা, এবারে দেখো আমার ব্যাসার্ধের মান আছে, আর এর মান আছে, এল এর মান আছে, আমরা কি আয়তনটা বের করতে পারবো বলো? আর এর মান আছে 10.5, তির্যক উচ্চতার মান দেওয়া আছে 17.5, আমরা কি আয়তন বের করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, উচ্চতা দরকার,
দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মানটা তো দরকার, বাট এখানে এইচ এর মান নেই। এইচ এর মান আমরা বার করব। তাহলে আমরা সূত্র কি জানি, যেটা 3 নম্বর লিখেছিলাম, উচ্চতা সমান √, তির্যক উচ্চতার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের স্কোয়ার, তির্যক উচ্চতার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের স্কোয়ার। সেই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, দিয়ে উচ্চতার মান বার করতে হবে। অতএব, কারণ আয়তন বের করতে হলে আমাদের উচ্চতার প্রয়োজন, তাহলে উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান কি লিখবো, √, তির্যক উচ্চতার স্কোয়ার মানে কত, 17.5 তার বর্গ, মাইনাস কি ব্যাসার্ধের স্কোয়ার মানে 10.5 তার বর্গ, সমান √। 17 গুণ করলে কত হয়, তিনশো 306.25 মাইনাস 10.5 সঙ্গে 10.5 গুণ করব, একশো 110.25 সমান কত হচ্ছে দেখো তো। আচ্ছা, এখানে 25 থেকে 25 বাদ দিলে 0, 6 থেকে 0 গেলে 6 হচ্ছে, তাই তো। হ্যাঁ, আচ্ছা 10 থেকে এখানে কত, 0 থেকে তো 1 বাদ যাবেন, তাহলে 10 থেকে 6 থেকে 0 যাচ্ছে, 306 তো 96 হচ্ছে, দেখো তো 196 হচ্ছে। একশো 196 মানে কত, 14 প্লাসের মানটা আমরা নেব, মানে প্লাস মাইনাস 14 হয়, আমরা প্লাসের মানটা নেব। তাহলে অতএব উচ্চতার মান কত পেলাম, 14 মিটার পেলাম। ওকে, এবারে আমরা আয়তন বার করব। ক্লিয়ার? অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাইর মান 22/7 ইন্টু আর স্কোয়ারের মান কত গো, 21/2 ইন্টু 21/2, 21/2 ইন্টু 21/2, এইচ এর মান কত 14। আচ্ছা 7 3 21, 3 3 কাটাকাটি হয়ে গেল, 2 7 14। ওকে, আর কোনো হবে, আচ্ছা একটা কাটাকাটি হবে এখানটায়, 2 11 22, তাহলে কত হচ্ছে 11 ইন্টু 21 ইন্টু কত হচ্ছে গো 7, 1617, তাহলে অ্যান্সার হচ্ছে 1617 ঘনমিটার। এটা অ্যান্সার কমপ্লিট।
ওকে, এবারে চলে আসছে 3-এর দাগ। 3-এর দাগ কি বলেছে? আমিনা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে। আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং তার আয়তন নির্ণয় করতে বলেছি। ওকে, তাহলে দেখো, তিনের দাগ দেখো, বলেছে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এদিকে লক্ষ্য করো, ছবিটা লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এদিকে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিচ্ছি সাপোজ ও এ বি, সমকোণী ত্রিভুজ। এবং কি বলেছে, এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি আর 20 সেমি এবং 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, তাহলে মানে এইটা 15, এর মান হচ্ছে 15 আর এর মান কত? 20। ওকে, 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে কি করেছে সে, দেখো এদিকে দেখো, 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করেছে। মানে এই ত্রিভুজটিকে যদি আমি একবার ঘোরাই, এই ত্রিভুজটিকে যদি আমি একবার ঘুরাই, মানে ধরো পেন্সিল কম্পাসে বসালাম এখানে, দিয়ে এতটা পর্যন্ত মাপ নিলাম, মাপ নিয়ে যদি আমি ঘুরাই তাহলে কি পাবো দেখো তো, একটু খেয়াল করো। এটা পাবো না? আমি যদি আরে এটা তো একটা ব্যাসার্ধ, এই মানটা নিয়ে যদি আমি ঘুরাই তাহলে এটা বৃত্ত পাবো না? না, কথা বোঝা গেল নি? তাহলে সেটাই হয়েছে। এবারে যদি আমি একে যদি যোগ করি তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু পেলাম, একটা পেলাম, লম্ববৃত্তাকার শঙ্কু পেলাম। এবারে বলেছে এই যে শঙ্কুটার আমাকে পার্শ্বতল, সমগ্র তল এবং আয়তন তিনটার মান বের করতে বলেছি। তাহলে আমরা পেয়ে যাব। আমাদের এখানে ব্যাসার্ধের মান কত? এখানে ব্যাসার্ধের মান আর এর মান কত বলো? এখানে আর ইকুয়াল টু 20, 20 কি গো, কি দেওয়া আছে? 20 সেমি। আচ্ছা, আর এর মান 20 সেমি দেওয়া আছে। আচ্ছা, উচ্চতার মান কত? এইচ এর মান 15 সেমি। আমাকে বার করতে হবে তির্যক উচ্চতা, এল এর মান বার করব, তাই তো? তাহলে এল সমান কত পাবো বলো? √20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, মানে 400 প্লাস 225, মানে √20 625, 625 মানে কত? 25। তাহলে এল এর মান কত পেলাম? 25 সেমি। ব্যাস, এবারে তো আমরা এই তিনটে মান নিয়ে আমরা অঙ্ক করব। ওকে, এটা সবার হয়েছে? 2 হয়েছে, মুছবো? হয়েছে? ওকে, চলো। দেখো, অতএব এই তিনটা মানকে নিয়ে আমাদের কি করব না, আমরা তিনটা মান বের করব। 1 নম্বরে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। পাইয়ের মান কত? 22/7। আর এর মান কত? আর এর মান বের করে রেখেছি 20। এল এর মান কত? 25। কাটাকাটি হবে না, গুণ করতে হবে। 22 × 20 × 22 × 20 × 25, 11,000। 22/7, 11,000/7, 1571।
0.43 বর্গ সেমি। ওকে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে সমগ্র তলের ক্ষেত্রফল। বলো সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। পাইর মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? 20 ইন্টু 20 প্লাস এল এর মান কত? 25 সমান 22/7 ইন্টু 20 ইন্টু কত? 45। এখানেও আমরা কাটাকাটি করতে পারবো না, হবে না। তাহলে কত পাবো? 22 ইন্টু 20, 22 ইন্টু কত? 20 ইন্টু কত? 45, 45। 19,800 এসছে। 19,800/7। একে ভাগ করলে কত পাবো? দেখো 2828.57 বর্গ সেমি। ওকে, আরেকটা বার করতে হবে আয়তন। 3 নম্বর এখানে করছি। শঙ্কুর আয়তন সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার। আর এর মান কত? 20 আছে, তাহলে 20 ইন্টু 20 আর স্কোয়ার যেহেতু আছে, এইচ এর মান কত? 15। একটা কাটাকাটি হবে, 3 5 15। আর কোনো কাটাকাটি এখানে হবে না। তাহলে 22 ইন্টু 20 ইন্টু আবার 20, 22 ইন্টু 20 ইন্টু 20, 22 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 5, 44,000 হচ্ছে। 44,000/7। তাহলে অ্যান্সারটা আসবে 6,285, 6,285.71 ঘন সেমি। এটাই অ্যান্সার। গ্লাসে জল আছে, জল এসো। চুপ করে হয়েছে না, আমি সেটাকে দেখতে পারি। এটা তো হইছে, দেখা হবে কি হবে? যা গরম পড়েছে। নেক্সট 4 দাগ হবে। চারের দাগ কি বলেছে? কোন শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে বলেছি। মানে শঙ্কুর উচ্চতার মান দিয়েছে, মানে এইচ এর মান দিয়েছে, আর তির্যক উচ্চতা মানে এল এর মান দিয়েছে। সেখান থেকে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনের মান বের করতে হবে। তাহলে অবভিয়াসলি আমাকে উচ্চতার মান মানে এইচ এর মান বের করতে হবে, তাহলে কিন্তু হবে না। কারণ আমাকে আয়তন বের করতে হলে উচ্চতা দরকার, উচ্চতা দরকার। ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে আমরা এইচ এর মান বের করব। বুঝলাম?
4 দাগ। আচ্ছা, শঙ্কুর উচ্চতার মান দিয়েছে, সরি এখানে শঙ্কুর উচ্চতার মান দিয়েছে আর তির্যক উচ্চতার মান দিয়েছে। ওকে, তাহলে আমাকে কার মান বার করতে হবে? ব্যাসার্ধের মান বার করতে হবে, ঠিক আছে। দেখো, ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব আর সমান কি পাবো? রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 100 মাইনাস 36, 64। 64 মানে কত? প্লাস মাইনাস 8। আমরা পজিটিভ মানটাই নেব, ব্যাসার্ধ। তাহলে আর সমান কত পেলাম? 8 সেমি পেলাম। এবারে বার করতে হবে কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। ওকে, মান বসাবো। পাইর মান 22/7 ইন্টু আর এর মান কত? 8 ইন্টু 8 প্লাস এল এর মান কত? আচ্ছা, একটু লিখে ফেলে সুবিধা হবে, বইতে তো আছে। এল এর মান কত গো? 10 সমান 22/7 ইন্টু 8 ইন্টু 18। হবে না? তাহলে 22 ইন্টু 8 ইন্টু 18, 3168। 3168/7 সমান 452.57 এত বর্গ সেমি। 452.57 বর্গ সেমি। আচ্ছা, এবং আয়তনে মান বের করতে বলছি, ঠিক আছে। এবং আয়তন সমান কি না? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ। মান বসাবো। 1/3 পাইর মান 22/7, আর এর মান কত গো? 8 আছে, তাহলে 8 ইন্টু 8। এইচ এর মান কত বলো? এইচ এর মান 6। একটা কাটাকাটি হবে, 3 দুনে 6। এখানে একটাও 7, কোনো কাটাকাটি হচ্ছে না। তাহলে 22 ইন্টু 8 ইন্টু 8, 22 ইন্টু 8 ইন্টু 8, 22 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 2, ইন্টু 2, 2816। 2816/7, 402.28, 402.28 ঘন সেমি। অ্যান্সার 4 কমপ্লিট। হলো, 5 হবে। বোঝা গেছে? 4 সহজ। অবভিয়াসলি চ্যাপ্টারটা সহজ। সেই 4টা সূত্র দিয়ে আমি অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। এই যে তোমার লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল, সমগ্রতল আর উচ্চতার মান দেওয়া থাকলে সেখান থেকে ব্যাসার্ধ বা আমরা তির্যক উচ্চতার মানটা বের করব, আর আয়তনের সূত্র, সেই সূত্র দিয়ে অঙ্কগুলো হচ্ছে। অবভিয়াসলি সহজ। ওকে, 4 কমপ্লিট করে দিলাম। এবারে 5 কি বলেছে দেখো। 5 বলেছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতার মান দিয়েছে 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত?
আচ্ছা, ধরে নেব লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি। তাহলে লিখো, ধরি ব্যাসার্ধ সমান আর সেমি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর সেমি। ওকে, আচ্ছা, এবারে কার মান দিয়েছে? আচ্ছা, আয়তন দিয়েছে 100 পাই, তাই না? আয়তন দিয়েছে 100 পাই। আচ্ছা, আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে শর্তানুসারে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার এইচ সমান কি লিখবো? 100 ইন্টু পাই। এই মানটা আছে বইতে, ঠিক আছে? তাহলে এখানে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, বা 1/3 ইন্টু আর কার মান দিয়েছে? উচ্চতার মান দিয়েছে, ইন্টু আর স্কয়ার, এইচ এর মান 12 দিয়েছে, সমান 100। বা আর স্কয়ার সমান কত পাবো? 100 ইন্টু 3টা গুণ হয়ে যাবে বাই 12, 3 4 12, 4 25 100, 25 মানে কত? 5 স্কয়ার। তাহলে বা আর এর মান কত পাবো? 5 সেমি। আর এর মান 5 সেমি পেয়ে গেলাম। আমাকে কার মান বার করতে বলেছে? অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক মানে এল এর মান সমান কি হবে বলো? রুট ওভার কি হবে? এল এর মান মানে উচ্চতা স্কয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কয়ার, মানে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইচ এর মান কত? 12। তাই 12 স্কয়ার প্লাস কত? আর এর মান 5 বের করে রেখেছি। 12 কত হয়? 144 প্লাস 25 169 মানে 13 সেমি। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত পেলাম? কারণ তির্যক উচ্চতা কোন এখানে প্লাস মাইনাস 13 আসবে, কারণ উচ্চতা কোনোদিন ঋণাত্মক হতে পারে না। হাইট কোনোদিন উচ্চতা কোনোদিন ঋণাত্মক হতে পারে? কোনোদিন হতে পারে না। তাই এর পজিটিভ মানটা আমরা নিলাম। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত? 13 সেমি। ওকে, 5 কমপ্লিট। 6 চলে আসি। 6 দাগ। 6 দাগ কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কুর একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। লম্ববৃত্তাকার শঙ্কুর একটা তাঁবু তৈরি করবো, মানে তার পার্শ্বতল। তাঁবু তৈরি করবো মানে কি? তার পার্শ্বতল 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল বের করতে বলেছি। তাহলে লিখো, ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ 8 মিটার। ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ সমান আর কি গো? এককটা কি আছে? মিটার। মিটার আছে তো? হ্যাঁ, মিটার। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর এবারে কি বলেছে? যে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবু মানে বুঝতে পেরেছো তো? মানে তার শুধু পার্শ্বতলটা, পাই আর এল। শর্তানুসারে পাই ইন্টু আর ইন্টু এল সমান 77, বা পাইর মান কত? 22/7 ইন্টু বইতে কার মান দেওয়া আছে? তাঁবুটির তির্যক উচ্চতা মানে এল এর মান দেওয়া আছে। দেখো, তির্যক উচ্চতা 7 মিটার বলেছে, তাহলে আর ইন্টু 7 সমান 77। যেহেতু এল সমান 7, মানটা বইতে দেওয়া আছে, বা এখান থেকে আর এর মান বার করব। তাহলে 77 ইন্টু 7 বাই কত? 22 ইন্টু 7, 7 7 ক্যান্সেল হবে, 11 দুনিয়া 22, 11 সাথে 77। তাহলে আর এর মান কত পেলাম? 7/2 মিটার। 7/2 মিটার আর এর মান পেয়ে গেলাম। এবারে কার মান বের করতে বলেছে? তাঁবুটির ভূমির ক্ষেত্রফল। অতএব তাঁবুটির ভূমির ক্ষেত্রফল
বলো, আমরা সেকেন্ড অঙ্কে করেছিলাম ভূমির ক্ষেত্রফলের সূত্র কি লিখেছিলাম? ভূমির ক্ষেত্রফলের সূত্র কি লিখেছিলাম? তাঁবুটির ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কয়ার। গুড, পাই ইন্টু আর স্কয়ার, তাই তো? তাহলে সমান পাইয়ের মান কত? 22/7। আর এর মান দেবে 7/2। তাহলে 7/2 ইন্টু 7/2, এখানে 7 7 ক্যান্সেল হবে, 2 11 22, 11 সাথে কত? 77। তাহলে 77/2, 2 3 6, 17, 2 8 16, 38.5, 2 5 10, তাহলে 38.5 কি বর্গ মিটার। ওটা অ্যান্সার, উত্তর 6টা কমপ্লিট। চলে আসি এবার সাতের দাগ। সাতের দাগ কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দিয়েছে 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। ভূমিতলের ব্যাস বলেছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ 21/2, মানে আর এর মান 21/2 এবং উচ্চতা বলেছে 14 মিটার। উচ্চতা বলেছে 14 মিটার, মানে এইচ এর মান 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.5 টাকা সে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ করবে? দেখো, সাতের দাগ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান কত? 21/2, এত মিটার। মিটার না সেমি আছে গো? মিটার আছে, 21/2। আচ্ছা, আর কার মান দেওয়া আছে? উচ্চতার মান দেওয়া আছে, তো শঙ্কুর উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে গো? 14 মিটার। আমাকে কার মান বের করতে হবে? তির্যক উচ্চতা। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা সমান কি পাবো? রুট উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার, মানে 14 স্কয়ার হবে প্লাস 21/2 তার বর্গ। 14 14 কত হবে? 196 প্লাস 21 21 কত? 441/4। বলো, প্লাসটা করতে গেল এখান থেকে দেখো না, আমার সূত্র কি ছিল? সূত্র ছিল এইচ স্কয়ার সমান, বলো, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাই না? আমার সূত্র কি ছিল? এইচ স্কয়ার সমান এল স্কয়ার মাইনাস আর স্কয়ার ছিল। তো আমি কার মান বার করতে গেছি? আমি তির্যক উচ্চতার মান বার করতে চাইছি, মানে তির্যক উচ্চতা মানে কার মান? এল এর মান বার করতে চাইছি। তো তাহলে যখন আমি এখানে এল এর মান বার করব, তাহলে বা এল সমান কি পাবো বলো? তাহলে আরটাকে আমাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে আরটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? এইচ স্কয়ার প্লাস কি হবে? আর স্কয়ার সমান তো এল স্কয়ার। এই আরটা এদিকে প্লাস হবে না? এই মাইনাস আরটা এদিকে লিখে প্লাস আর স্কয়ার হবে। আর এখানে তো আমার এল স্কয়ার ছিল, তাহলে আমি এল স্কয়ার সমান কি পেলাম? √এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার পেলাম। বুঝে গেছে? ক্লিয়ার? যদি আমি উচ্চতার মান বার করতাম তখন এখানে মাইনাস হতো। ক্লিয়ার? আচ্ছা, সমান, তাহলে 196 প্লাস 441
বাই 4 সমান কত রুট ওভার 1225/4। 1225/4 মানে কত গো? 35/2। 35/2 মানে 17.5 মিটার। ওকে, 17.5 মিটার। 17.5 মিটার। এবারে কার মান বার করতে বলেছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবারে কার মান বার করো? পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। পাইর মান 22/7, আর এর মান কত গো? 21/2। এল এর মান কত? 35/2। 7 5 35, 2 11 22। 11 × 21 × 5/2। 577.5 বর্গমিটার। এবারে কি বলেছে? প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? অতএব প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে প্রতি বর্গমিটারে 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে খরচ পড়বে। কত না? 577.5 ইন্টু 1.50 গুণ করে দেব, এত টাকা। $866.25 টাকা। 866.25 টাকা। ওকে, কমপ্লিট। আটের দাগ কি বলেছে দেখো? নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে মোট 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখি এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। কত ঘন সেমি কাঠ লেগেছে মানে কি বার করব? খেলনাটির আয়তন। খেলনাটির আয়তন। আটের দাগ। তা লিখো, কাঠের খেলনাটির কি বলেছে? হ্যাঁ, কাঠের খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধ। কাঠের খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধ। কাঠের খেলনাটির ভূমিতলের ব্যাসার্ধ আর সমান কত হবে? 10/2 সমান 5 সেমি। 10/2 সমান 5 সেমি। এবার প্রতি বর্গ সেমিতে এখন প্রতি বর্গ সেমিতে
প্রতি বর্গ সেমিতে কি বলেছে না 2.10 টাকা হিসেবে 2.10 টাকা হিসেবে এখন প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে 419 টাকায় খেলনার পরিমাণ 429 টাকায় খেলনার পরিমাণ সমান কত পাবো না 429 বাই এইটা 429 বাই 2.10 এত কি হবে বর্গ সেমি শর্তানুসারে মানে এইটাই তো কাঠের খেলনা মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল শর্তানুসারে পাই আর এল সমান 429 বাই 2.10 বা পাইর মান কত 22/7 ইন্টু আর এর মান তো এখানে দিচ্ছে 5 বের করেছি ইন্টু এল সমান 429 বাই 2.10 বা এখান থেকে আমি এল এর মান বার করব তাহলে 429 বাই 2.10 ইন্টু এটা এদিকে এলে 7/22 এটা এদিকে এলে 1/5 কাটাকাটি করতে হবে এগারো দুনে 22 11 তিনে 33 34 35 37 38 39 40 41 42 11 দুনে 22 11 তিনে 33 34 35 36 37 38 39 40 41 9 11 9 99 39 হচ্ছে আচ্ছা তাহলে কত পেলাম দেখো তো 39 বাই 2.10 ইন্টু 7/2 ইন্টু 1/5 আচ্ছা এখানটায় দশমিক তুললে কত হবে নিচে 100 হবে তো সেই 100টা আমি উপরে তুলে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কত হবে 7 3 21 30 হলো আচ্ছা 3 10 30 3 10 30 3 1 3 3 3 9 39 আচ্ছা 5 দুনে কত 10 5 দুনে 10 আর 10 কাটাকাটি হয়ে গেলে এটাও কাটাকাটি তাহলে 13 তাহলে এল সমান কত পেলাম না 13 সেমি আমরা তির্যক উচ্চতার মান কত পেলাম 13 সেমি পেলাম এবারে কার মান বার করতে বলেছে খেলনাটির উচ্চতা আচ্ছা এবারে কার মান বার করতে বলেছে বলো তো 8টা খেলাটি তৈরি করতে কত ঘন সেমি মনে তো আয়তন বার করতে হবে তাহলে আমাকে উচ্চতার মান বার করতে হবে অতএব খেলনাটির উচ্চতা উচ্চতা জানি √, কি হবে তির্যক উচ্চতার স্কয়ার মাইনাস ব্যাসার্ধ স্কয়ার তাহলে তির্যক উচ্চতা 13 তাহলে 13 স্কয়ার মাইনাস ব্যাসার্ধ কত 5 স্কয়ার 13 কত 169 মাইনাস 25 144 মানে কত হবে 12 সেমি হবে অতএব খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে মানে আয়তন বার করব অতএব আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ 1/3 ইন্টু পাইর মান 22/7 আর এর মান কত আর এর মান 5 কোনটা বলো এটা এখানে দেখো একটা কাটাকাটি করে দিয়েছিলাম না এখানে এই জন্য 7/2 লিখেছি ঠিক আছে মানে 11 দুনে 22 আর হচ্ছে 11 3 39 11 9 মানে 11 তে কোনো কাটাকাটি করে দিয়েছি একটা ঠিক আছে আচ্ছা আর এর মান হচ্ছে কত 5 তাহলে 5 ইন্টু 5 ইন্টু এইচ এর মান কত বার করলাম 12 কাটাকাটি হবে একটা হবে 3 4 12 আর কোনো কাটাকাটি লক্ষণ দেখতে পাচ্ছি না 22 ইন্টু 5 22 ইন্টু 25 22 ইন্টু 5 5 25 ইন্টু 4 2200
2200/7, 2200 কে 7 দিয়ে ভাগ করতে হবে। 314.29 ঘন সেমি। ওকে, এটাই কি লেগেছে, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। অতএব এত ঘন সেমি কাঠ লেগেছে, কাঠ লেগেছে খেলনাটি তৈরি করতে, খেলনাটি তৈরি করতে, খেলনাটি তৈরি করতে। ওকে, পার্ট কমপ্লিট। Ay. কত হবে গো? 9 হবে। 9টা দেখো, 9টা দেখো, 9 স্টার্ট হবে। 9 কি বলেছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করব। লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার, মানে এর মান দেওয়া আছে, তবে বয়াটিতে কত বায়ু আছে, মানে তার আয়তন বার করতে হবে। এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এবং ওই বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসেবে মধ্যে ধরতে হবে না, এটা বলেছি। 9 দাগ, এটা মুছলাম। আর কমপ্লিট। দেখো, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 মিটার। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 8 মিটার। ওকে, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে দেখো তো, যে 75 × 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে, লোহার পাতের বয়া তৈরি করবো, মানে এটা পুরো সমগ্র তলের মানটা দেওয়া আছে। কার মান দেওয়া আছে? পুরো এই যে 75 × 3/7 যেই মানটা দেওয়া আছে, ওটা কিন্তু পুরো সমগ্র তলের মানটা দেওয়া আছে, মানে πr × r+l এর মান দেওয়া আছে। ওকে, তাহলে শর্তানুসারে πr × r+l ইজিক্যাল টু 75 × 3/7, 75 × 3/7, বা পাইর মান কত? 22/7 ইন্টু, এখানে কোনো মান আছে? কারোর মান নেই, তাহলে গুণ করলে কি হবে গো? না, একটা মান দেওয়া আছে, এলের মান দেওয়া আছে তো, তির্যক 5 দেওয়া আছে, তাহলে r × r+5 ইজিক্যাল টু 75 × 7, 75 × 7 গুণ করব 525, 3 + 528, 528/7, বা এই আর এর সঙ্গে এই আর এর গুণ হবে r² + 5r
ইজ ইকুয়াল টু 528/7 ইন্টু এটা এদিকে উল্টে যাবে 7/22, 7 7 ক্যান্সেল, 11 দুনে 22, 11 4 44, 11 8 88, 2 দুনে 4, 2 24 হচ্ছে, 24 পাচ্ছি। তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর এই 24টা এদিকে লিখে -24, তাই তো? এটা দেখো দ্বিঘাত সমীকরণ হয়েছে না, কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন এসেছে। এটাকে তাহলে আমরা কি করব? ফ্যাক্টর করব, বা 8 3 24, তাই তো? আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। আর কমন নিলে কি হচ্ছে? আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8, আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর একটা -8 পাচ্ছি, আর একটা আর এর মান কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমরা নিশ্চয়ই ব্যাসার্ধ ঋণাত্মক মানটা নেব না, তাই তো? কারণ উচ্চতা কোনটি ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা আর এর মান কত নেব? 3 নেব। আর এর মান কত ধরবো? 3 ধরবো, তাই তো? আচ্ছা, এবারে কার মান বার করে? বয়াটির উচ্চতা বার করতে হবে। অতএব বয়াটির উচ্চতা, বয়াটির উচ্চতা, আচ্ছা উচ্চতা ব্র্যাকেটে এইচ, এই সমান কি হবে গো? √L² মাইনাস আর স্কোয়ার। এল এর মান কত? এল এর মান 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে 25 মাইনাস 9 √16, 16 মানে কত? 4। উচ্চতাও ঋণাত্মক হতে পারে না, তাই আমরা এইচ এর মান কি ধরলাম? পজিটিভ মানটাই ধরলাম। এইচ সমান 4 কি মিটার। এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম। অতএব বয়াটিতে বায়ু আছে। অতএব বয়াটিতে বায়ু আছে। বায়ু আছে মানে কি? তার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাইর মান 22/7, আর এর মান কত? আর এর মান বের করেছি 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু এইচ এর মান 4, একটা 3 কাটাকাটি হবে, 22 3 কত? 66। তাহলে 66 ইন্টু কত হবে? 4, 264, 264/7, ঠিক আছে? 264কে 7 দিয়ে ভাগ করব, 37, 1/3 ইন্টু 22/7, তাহলে কত হচ্ছে বলো তো? 66 ইন্টু 4, 264। দেখো তো এর উত্তরটা কত আছে প্রথমে দেখো তো, ফটাফট 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 দেখো সেটা কত রয়েছে। হ্যাঁ দেখো 15 আছে। হ্যাঁ কত? 37.5, তাই তো? ঠিক আছে, তাহলে 37.5/7 ঘনমিটার। ওকে, এবারে প্রতি বর্গমিটারে, অতএব প্রতি বর্গমিটারে 2.80, এটা বলেছি তো? হ্যাঁ, টাকা হিসেবে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে। বয়াটির
চারপাশ রং করতে খরচ পড়বে। খরচ পড়বে কত? না এইটা যে বেরিয়েছিল দেখো, মানে এইটার সঙ্গে গুণ করব আমরা, এই 528/7 সঙ্গে এইটা গুণ করব, ঠিক আছে? 528/7 ইন্টু 2.80। ওকে, আচ্ছা, দশমিক তুললে নিচে কত হবে? 100, 7 4 28, শূন্য, একটা শূন্য কাটাকাটি হবে। একটা শূন্য, 7 4 100, 7 4 28, 7 0 0। আচ্ছা, 4 8 32, 2 মানে 2 ইয়ে গিয়ে 2/10, মানে 211.2, 211 টাকা 20 পয়সা, 211 টাকা 20 পয়সা। কমপ্লিট। এটা 211.2 টাকা, নয় কমপ্লিট। এটা উত্তর আছে না? হয়েছে, বুঝবো? হয়েছে। 10 কি বলেছে দেখো, লম্ববৃত্ত, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে। 9ও ইম্পর্টেন্ট, 8ও ইম্পর্টেন্ট ছিল। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে হবে। সবার কমপ্লিট? বুঝবো? 10-এর দাগ খুব ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো অঙ্ক, 8 9 10 6, এগুলো ইম্পর্টেন্ট। দেখো, তাঁবুতে 11 জন লোকের জন্য, তাঁবুতে 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগবে। ভূমিতে জায়গা লাগবে কত? না 11 গুণিতক 4, 11 গুণিতক 4 মানে 44 বর্গমিটার, 44 বর্গমিটার। অর্থাৎ কি, মানে 44 বর্গমিটার তাঁবুটায় বসবে, মানে নিচটা, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল। আমরা নিচের মানটা তো, লম্ববৃত্তাকার শঙ্কুর নিচের যে গোলাকার মানটা তো ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল সমান 44 বর্গমিটার। অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল সমান 44 বর্গমিটার। ওকে, ধরি তাঁবুটির ব্যাসার্ধ 8 মিটার, ধরে নেব, ধরি তাঁবুটির ব্যাসার্ধ সমান 8 মিটার এবং উচ্চতা সমান h মিটার ধরলাম। শর্তানুসারে ভূমিতলের ক্ষেত্রফল এটা দিয়েছে, মানে πr² সমান 44 বা
আর স্কোয়ার সমান কত পাবো না 44 গুণিতক 7/22, 22 দুনে 44, বা আর স্কোয়ারের মান কত পেলাম 14, এটা থাক 14 মিটার কাজে লাগবে। আর স্কোয়ারের মান কত পেলাম 14 মিটার। অতএব তাঁবুর আয়তন, অতএব তাঁবুর আয়তন, তাঁবুর আয়তন কত গো 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এইটা মনেই তো, কোনটা বলো তো, এইটা মনেই তো 20 গুণিতক 11, যেটা মানটা দিয়েছে যে 20 জন লোক থাকতে পারে, ঠিক 11 জন লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে শর্তানুসারে বা অতএব দিয়ে লিখো, অতএব 1/3 পাই আর স্কোয়ারের মান 14 আমি বসিয়ে দিলাম, ইন্টু এইচ সমান 20 গুণিতক 11। 20 গুণিতক 11 কি করে এলো আমি আবার বলে দিচ্ছি, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, 11 জন লোক থাকতে পারে। 20 ঘনমিটার কিসের প্রয়োজন, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তাহলে 11 জন লোকের জন্য কি হবে, তাহলে তার আয়তন কি হবে 20 গুণিতক 11, তাহলে এর আয়তনের সঙ্গে এর আয়তন সমান হবে। বা আচ্ছা পাইয়ের মান 22/7, এখান থেকে আমরা উচ্চতার মান বের করতে বলেছি, তাহলে 20 গুণিতক 11, এই তিনটে এখানে গুণ হয়ে যাবে, গুণিতক এখানে পাইয়ের মান 22/7, এদিকে এলে 7/22, এই 14টা এখানে এলে কি 1/14, কাটাকাটি করব, 7 দুনে 14, 2 10 20, আর কোনো হবে, 11 দুনে 22, তাই না, 2 5 10, 5 3 কত 15 মিটার। খুব সুন্দর উত্তর একটু বেড়ে গেল। তাহলে উচ্চতা কত, উচ্চতা 15 মিটার। তাহলে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হতে হবে, তাঁবুর উচ্চতা হতে হবে 15 মিটার। ওকে, 11 দাগ। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির কি বলেছে, উপরিভাগ রাংটা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ করে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখতে হবে। ওকে, হয়েছে। দশ তোলা হয়েছে, বুঝবো না না, হ্যাঁ এই ছবিটা 11 দাগের ছবিটা এঁকেছি, এটা 11 দাগের ছবি। ওকে, বুঝলাম। দেখো ধরি ব্যাসার্ধ 21/2 সেমি। এবার লিখো প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে, প্রতি বর্গ সেমি 10 পয়সা, 10 পয়সা হিসেবে, প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75
57.75 টাকায় টোপরের পরিমাণ, টোপরের পরিমাণ তো হ্যাঁ টোপরের পরিমাণ, টোপরের পরিমাণ সমান কি পাবো? এটা ভাগ করবে একে, (57.75/10) তাহলে ভাগ করলে কত হবে? সেমি। দশমিকটা এখানে হবে 5.775 সেমি। এটাই তো পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব পাই আর এল সমান 5.775 বা আর এর মান তো এখানে আছে, বা 22/7 ইন্টু আর এর মান কত 21/2 ইন্টু এল সমান কত হবে? এটা 5.775/1000 বা এখান থেকে এল এর মান কি পাবো না 5.775/1000 ইন্টু 7/22 ইন্টু 2/21। আচ্ছা 2 কত 11/22, 2 11/22, 5.775 ভাজিত 11, 525, এটা হবে 525, এটা 7 3 21, 525কে হ্যাঁ 3 দিয়ে যাবে 175 বা এল সমান কত পাবো 175/1000, 175/1000। আচ্ছা সরি এখানে ঠিক আছে, আচ্ছা এখানে কি হবে জানো তো, এখানে এটা হচ্ছে 10 পয়সা ছিল তাই তো, আর এটা টাকা আছে, এটা পয়সা আছে, এটা টাকায় আছে, তাই একে টাকায় করতে হলে 1/10 মানে এখানে 10 গুণ হবে। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে 10 গুণ হবে, মানে 10 এখানটায় 1/10 হবে। 10 পয়সা আছে, 10 পয়সা মানে কত টাকা 1/10, তাহলে 1/10 হবে, এটা 1/10 করে একটু, আর কিছু না 1/10 করো, আর দশমিকটা কি হবে না 577.5, মানে দশমিকটা এখানে হবে, আর কিছু না। তাহলে দশমিকটা যদি এখানে হয় তাহলে নিচে কত হবে 10 হবে একটা, আর কিছু না 10 করো, আর ঠিক আছে সব। তাহলে 17.5 সেমি, কত পেলাম 17.5 সেমি পেলাম। বলো, আর কিছু না। ধরি টোপটির উচ্চতা, ধরি টোপরটির উচ্চতা সমান h সেমি। কার মান বার করতে বলেছে? উচ্চতা আর তির্যক উচ্চতা, তাই তো? অতএব h সমান কি হয় বলতো, √ওভার তির্যক উচ্চতা মানে 17.5
তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ মানে আর এর মান কত 21/2 মানে 10.5 10×2 = 20 হ্যাঁ 10.5 তার স্কোয়ার মানে কত পাবো 17.5 196 আগে করেছি স্কোয়ার করবে 196 মানে কত 14 সেমি তাহলে আমরা উচ্চতার মান কত পেলাম 14 সেমি টপ্পটির উচ্চতা 14 সেমি আর তির্যক উচ্চতা বার করতে বলেছিল তাহলে টপ্পটির তির্যক উচ্চতা 17.5 সেমি আর উচ্চতা হলো 14 সেমি কমপ্লিট আর একটা আছে 12 দাগ কোনটা বলো এটা না না এটা 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 1000 হবে তো 10.5 করে আছে না এইটা এখানে হবে এই দশমিকটা এখানে হবে দেখছো এই দশমিকটা এখানে হবে 1/10 দিয়ে ভাগ করা মানে 10 দিয়ে গুণ করা 57.75 কে 10 দিয়ে গুণ করে দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে আচ্ছা 12 দাগ গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার লাস্ট অঙ্ক গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার মোট গমের আয়তন নির্ণয় করো গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে তা হিসাব করে লিখি পায়ের মান 3.14 এটা মান বসিয়ে করতে হবে √130 এর মান 11.4 মানটা দেওয়া আছে এই মানটা বসিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে 12 দাগ গমের স্তূপের লিখো গমের স্তূপের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 9/2 মিটার এবং উচ্চতা সমান 7/2 মিটার হ্যাঁ অতএব গমের মোট আয়তন আয়তন কি হয় না 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার এইচ ওকে আচ্ছা সমান 1/3 পাইর মান কত 22/7 আর এর মান কত 9/2 তাহলে 9/2 ইন্টু 9/2 ইন্টু এইচ এর মান 7/2 কাটাকাটি হবে 2 11 22 3 3 9 7 7 ক্যান্সেল 9 4 হচ্ছে না না 11 আছে আর কোনো কাটাকাটি হবে 11 3 33 33 ইন্টু 9 33 ইন্টু 9 297 বাই 4 297 ভাজিত 4 তাহলে 74.25 হচ্ছে 74.25 কি ঘনমিটার 74.25 ঘনমিটার হচ্ছে অতএব তির্যক উচ্চতা অতএব তির্যক উচ্চতা এল √, কি হবে
তাহলে আর এ স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার, আর এর মান কত 9/2 মানে 81/4 প্লাস এইচ এর মান কত 49/4, তাহলে কত রুট ওভার 9 কে 10 এর শূন্য হাতিক দশক 130/4 হচ্ছে, মানে রুট ওভার 130/2, রুট ওভার 130 এর মান দিয়েছে এখানে, রুট ওভার 130 11.4, তাহলে 11.4/2 5.7 মিটার সমান কত পেলাম 5.7 মিটার। ওকে, এবারে অতএব গমের ঔষ্ঠ্যের কমপক্ষে প্লাস্টার, অতএব গমের ঔষ্ঠ্য ঢাকতে, অতএব গমের ঔষ্ঠ্য ঢাকতে, গমের ঔষ্ঠ্য ঢাকতে কমপক্ষে গমের ঔষ্ঠ্য ঢাকতে কমপক্ষে প্লাস্টিকের চাদরের প্রয়োজন, প্লাস্টিকের চাদরের প্রয়োজন। প্লাস্টিকের চাদরের প্রয়োজন কত না 3.14 গুণিত কত 4.5, 4.5 গুণিত 5.7, তাহলে কত হবে গুণ করলে 80.54। দেখো তো এটার উত্তর কত আছে, এটা আছে নাকি 80.54 বর্গমিটার। আশি দশমিক 54 এত বর্গমিটার। ওকে, পুরো কমপ্লিট করলাম 12 টা পর্যন্ত। হ্যাঁ,